আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে দেখাবো টোনকিপার ওয়ালেট আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। কারণ সাম্প্রতিক সময়ে কিন্তু টেলিগ্রামের উপরে নির্ভর করে কিন্তু অনেকগুলো টোকেন আসতেছে, অনেকগুলো এয়ারড্রপ আসতেছে, অনেকগুলো এয়ারড্রপের প্রজেক্ট আসতেছে এবং বেশিরভাগ এয়ারড্রপের প্রজেক্ট কিন্তু ভেরিফাইড এবং ভালো ভালো প্রজেক্ট আসতেছে। তো সেই জন্য আমাদের কিন্তু সেই এয়ারড্রপগুলো থেকে পেমেন্ট নেওয়ার জন্য টোনকিপার ওয়ালেটটা ক্রিয়েট করা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজন। আর এই টোনকিপার ওয়ালেটটা কিন্তু টেলিগ্রামের নিজস্ব ওয়ালেট। সো এটা কিন্তু আমাদের প্রত্যেকের ক্রিয়েট থাকা দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ। সো আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে এইখানে একটি অ্যাকাউন্ট খুলবেন, অর্থাৎ এই টোনকিপার ওয়ালেটে আপনি কিভাবে একটি নতুন অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনি কি করবেন। সো সব কিছু দেখানোর চেষ্টা করব। জাস্ট আপনারা ভিডিওটি দেখতে থাকেন। যারা নতুন বন্ধুরা আছেন ভিডিওটি ভালো করে দেখার চেষ্টা করবেন। আপনারা যদি গুগল প্লে স্টোরে এসে টোনকিপার লেখা সার্চ দেন তাহলে আপনাদের সামনে এইরকম অপশন চলে আসবে। সো আপনাদের সুবিধার্থে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আমি এই অ্যাপসটি ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে হয়তো এরকম একটি পেজ চলে আসবে। সো আপনারা যেটা করবেন এইখানে ইনস্টল একটা ক্লিক করবেন। এখানে যখন এরকম পেজ আসবে অথবা আপনারা যদি এখানে সার্চ করেন তাহলে এখানে ইনস্টল পেয়ে যাবেন। সো যে কোনো এক জায়গা থেকে আপনারা জাস্ট আপনারা এটাকে সার্চ করেও এখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আমি যে লিঙ্ক দিব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি এটাকে ইনস্টল করে নিতে পারেন। সো এখানে ইনস্টলে ক্লিক করলে এটা কিন্তু ইনস্টল হবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে তারপরে এরকম ওপেন লেখা চলে আসবে, জাস্ট ওপেন একটা ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এইবার দেখেন এইখানে নিচের দিকে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট নিউ ওয়ালেট। জাস্ট এই ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন। যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন তাই অবশ্যই আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে বলতেছে ক্রিয়েট নিউ পাসওয়ার্ড, ঠিক আছে। এই দেখেন পাসকোড বলতেছে, এটা পাসওয়ার্ড দিতে বলতেছে, সেটা হচ্ছে 4 সংখ্যার, ঠিক আছে। সো এখানে 4 ডিজিটের একটা পিন নাম্বার আপনি দিয়ে দিবেন। সো দেখেন এখানে দিবেন। দেওয়ার পর এই জায়গাটায় আপনি যেই 4 সংখ্যার পিন নাম্বার দিয়েছেন সেই পিন নাম্বারটা আপনি আবার এখানে দিবেন। অর্থাৎ এইখানে আপনি 4 ডিজিটের যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই জায়গাটায় সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনি আবারও এইখানে দিবেন, ঠিক আছে। দেখেন এখানে লেখা আছে রি ইন্টার পাসকোড, ঠিক আছে। সো আপনি আবারও এখানে দিবেন। দেওয়ার পরে তারপর দেখবেন আপনার সামনে এইরকম একটি অপশন চলে আসবে। সো কিছুক্ষণ এরকম থাকার পরে দেখবেন আপনার সামনে এইরকম একটি অপশন চলে আসবে। সো এখান থেকে আপনারা নোটিফিকেশনটা অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। জাস্ট ক্লিক করবেন। এরপরে এইখান থেকে যে অ্যালাউ আছে এই অ্যালাউয়ে ক্লিক করে অ্যালাউ করে দিবেন। সো দেখবেন আপনার কিন্তু অ্যাপস ওপেন হয়ে যাবে, বাট এখনও পর্যন্ত কিন্তু আপনার অ্যাকাউন্ট ফুললি ক্রিয়েট হয় নাই। সো ভিডিওটি ভালো করে দেখেন আপনারা কীভাবে করবেন, আপনাদের টোনকিপার ওয়ালেট কীভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাইতেছি, ভালো করে দেখেন। সো আপনাদের অ্যাপসটা এরকম ওপেন হয়ে যাওয়ার পরে এইবার যেটা করবেন এইখানে দেখেন 3 নম্বর অপশনে একটা আছে, দেখেন ব্যাক আপ দ্য ওয়ালেট রিকভারি পার্স। দেখেন এখানে লেখা আছে, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন এই জায়গাটাতে। এইখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে এইরকম একটি পেজ চলে আসবে। সো আপনি অ্যাকাউন্টটা খোলার সময় যেই পাসওয়ার্ড দিয়েছিলেন 4 সংখ্যার সেই পাসওয়ার্ডটা আবারও এখানে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে দেখবেন আপনার সামনে ঠিক এইরকম একটি পেজ চলে আসবে। সো এইখানে দেখেন আবারও কিন্তু সেম একই জিনিস লেখা আসছে, ঠিক আছে। জাস্ট আপনি আবারও এখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার সামনে কিন্তু এইরকম একটি অপশন চলে আসবে। সো এইখানে লেখা আছে অ্যাটেনশন। এখানে কিন্তু তারা কিছু লেখা লিখছে, জাস্ট এগুলো আপনি একটু পড়বেন। এখানে দেখেন লেখা আছে কি কন্টিনিউ, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। এই কন্টিনিউতে ক্লিক করার পরে দেখবেন আপনাকে তারা 1 থেকে এরকম 24 পর্যন্ত কিছু রিকভারি পার্স দিবে। দেখেন এখানে তারা লিখে দিয়েছে রিকভারি পার্স। সো এটা কিন্তু 1 থেকে 24 ওয়ার্ডের হবে, ঠিক আছে। সো অবশ্যই এই রিকভারি পার্সগুলো আপনি কোনো এক জায়গায় সেভ করে রাখবেন। আপনি চাইলে খাতায় লিখে রাখতে পারেন আপনার পার্সোনাল কোনো ডায়েরিতে, অথবা আপনি চাইলে গুগলের নিজস্ব যে কিপ নোট আছে সেইটাতে আপনারা সেভ করে রাখতে পারেন। সো এছাড়াও আপনারা টেলিগ্রামের সেভ মেসেজে রাখতে পারেন, অথবা আপনারা ইমেল টু ইমেলও করে রাখতে পারেন, ঠিক আছে। সো আপনারা যেটা করবেন এখানে যে আপনাকে 24 ওয়ার্ডের রিকভারি পার্স দিবে সেগুলো কিন্তু অবশ্যই আপনি সেভ করে নেবেন, ঠিক আছে। আপনি হয় খাতা লিখে রাখবেন অথবা কোনো এক জায়গায় সেভ করে রাখবেন, কারণ এগুলো কিন্তু আবারও লাগবে। যে কোনো সময় দেখা গেছে আপনি যদি এই টোনকিপার অ্যাপসটা আপনি আনইনস্টল করে দেন,
আবার যদি নতুন করে ইনস্টল করে আপনার এই অ্যাকাউন্টে লগ ইন করতে যান তাহলে কিন্তু অবশ্যই আপনার এই কোডগুলো কিন্তু লাগবে। ঠিক আছে, এই যে রিকভারি পার্টসগুলো কিন্তু মাস্ট বি লাগবে, এগুলো ছাড়া কিন্তু আপনার হবে না। তাই অবশ্যই এগুলো আগে আপনি করে নেবেন, ভালো করে এক জায়গায় সেভ করে রাখবেন। ঠিক আছে, সো দেখেন এই যে আমি কিন্তু দেখাইতেছি, ভালো করে আপনাকে দেখাইতেছি। নতুন বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এগুলো কিন্তু অবশ্যই এক জায়গায় সেভ করে রাখবেন। ঠিক আছে, ভালো এক জায়গায় সুরক্ষিত জায়গায় আপনি সেভ করে রাখবেন, কারণ এইগুলো যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার ওয়ালেটে যদি কোটি কোটি ডলারও থাকে সেগুলো কিন্তু আপনি আর ব্যাক পাবেন না। ঠিক আছে, তাই অবশ্যই আপনার এই ওয়ালেটের কিন্তু এইটাকে বলতে পারেন চাবি। ঠিক আছে, সো অবশ্যই এগুলো আপনার লাগবে, কারণ এখানে দেখেন লেখা আছে রিকভারি পার্টস। সো ভালো এক জায়গায় আপনি সেভ করে রাখবেন। এরপরে আপনি জাস্ট যেখানে ব্যাকআপ লেখা আছে জাস্ট এইখানে ব্যাকআপ একটা ক্লিক করে দিবেন। ব্যাকআপে ক্লিক করে দেওয়ার পর এইখানে একটু লক্ষ্য করেন, দেখেন তারা এখানে কি বলছে, এখানে 8 নাম্বার, 11 নাম্বার এবং 20 নাম্বার। ঠিক আছে, সো তারা বলতেছে যে এইখানে যে আপনাকে তারা 1 থেকে 24 নাম্বার পর্যন্ত আপনাকে তারা দিয়েছে, রিকভারি পার্টস দিয়েছে। সো এই পার্টসগুলোর মধ্যে তারা আপনার কাছ থেকে চাচ্ছে 8 নাম্বারটা, 11 নাম্বারটা এবং এই যে 20 নাম্বারটা এইটা চাচ্ছে। এখন এইখানে এই যে এই 8 নাম্বার কী লেখা আছে, 11 নাম্বার কী লেখা আছে আর 20 নাম্বার কী লেখা আছে এইটা দেখে দেখে আপনার এইখানে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এক্সাম্পল স্বরূপ দেখেন আমি এই যে 8 নাম্বারেরটা আইনা আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, এখানে লিখলাম 8 নাম্বার কী লেখা আছে সেটা এখানে লিখব। এরপরে এই যে 11 নাম্বার কী আছে সেইটা আমি এইখানে এই 11 নাম্বার ঘরে আইনা লিখব। ঠিক আছে, এরপরে এইখানে এই যে 20 নাম্বার যেটা আছে এই 20 নাম্বার ঘরে আমি আইসা যে এখানে যেটা লেখা আছে, ঠিক আছে, এই 20 নাম্বার যেটা লেখা আছে সেইটা আমি এইখানে আইনা লিখব। ঠিক আছে, লিখলেই দেখবেন যে আপনার সামনে কিন্তু এরকম লেখা হয়ে যাবে, অর্থাৎ আপনি যখন হাতে লিখবেন তখন কিন্তু হয়ে যাবে। আমি আবারও বলতেছি, এই যে 8 নাম্বার ঘরে 8 নাম্বারে যা লেখা থাকবে সেটা লিখতে হবে। এরপরে 11 নাম্বার ঘরে 11 নাম্বার যা লিখতে হবে, যার লেখা থাকবে সেটা লিখতে হবে। এরপর আপনার 20 নাম্বার ঘরে 20 নাম্বারে যা লেখা থাকবে সেটা কিন্তু এখানে লিখতে হবে। লেখার পর আপনি জাস্ট এখানে ডানে একটা ক্লিক করে দেবেন। যখন আপনি ডানে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার সামনে এইরকম একটি পেজ চলে আসবে, অর্থাৎ আপনার কিন্তু ওয়ালেট এখন সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে গেছে। এবার আরও কিছু আপনাদের দেখে দিই, আপনি এখন বর্তমানে আছেন কোথায়, হোমে। এখান থেকে আপনি যদি হিস্টোরিতে ক্লিক করেন তাহলে আপনি যদি কোনো ট্রানজ্যাকশন করে থাকেন সেইটা এখানে দেখতে পারেন, এবং আপনি যদি চান কোনো রিসিভ করবেন তাহলে এখানে ক্লিক করলে তারা কিন্তু আপনাকে এরকম একটা রিসিভ অ্যাড্রেস দিবে, জাস্ট কপি করে আপনি সেটা নিতে পারবেন। ঠিক আছে, এবং আপনার ব্যালেন্সে যদি কোনো টোকেন থাকে অথবা ডলার থাকে আপনি সেগুলো দিয়ে কিন্তু আপনি নট কয়েন বাই করতে পারবেন এখান থেকে সরাসরি। এরপরে এখানে দেখেন ডিসকভার, এই ডিসকভার আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন তারা কিন্তু আপনাকে ডিসেন্ট্রালাইজ কিছু এক্সচেঞ্জ দেখাবে। ঠিক আছে, যেমন ট্রাস্ট ওয়ালেটে আমরা দেখি যে এখানে ডিসকভারে ক্লিক করলে অনেকগুলো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ শো করে। সো এরকম কিন্তু টোনকেপার ওয়ালেটের মধ্যেও এই যে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলো রয়েছে। ঠিক আছে, সো এখানে যেহেতু আমাদের আপাতত কোনো কাজ নেই, আমরা এখানে কিছু করব না, আমরা আবার এখানে হোমে চলে আসবো। যেখানে হোম আছে জাস্ট এইখানে চলে আসবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এইবার দেখেন আমার এখানে কি দেখাইতেছে, এখান থেকে আমি যদি আপনি একটু দেখাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমার 0 দেখাইতেছে, এখানে ডলার সাইন দেখাইতেছে। হ্যাঁ, সো আমি একটু লক্ষ্য করেন এখানে 0 দেখাইতেছে, এখানে ডলার সাইন দেখাইতেছে। আমি যদি এখানে একটু ক্লিক করে দিই তাহলে দেখবেন এইখানে স্টার হবে এবং এইখানেও কিন্তু স্টার চলে আসবে। দেখেন এখানে কিন্তু স্টার চলে আসছে এবং এখানে কিন্তু আপনার স্টার চলে আসছে। এর মানেটা হচ্ছে ধরেন আপনার ব্যালেন্সে যত ডলার থাকবে, ঠিক আছে, আপনি যদি চান যে আপনার ব্যালেন্সে যত ডলার থাক শুধু আপনি ছাড়া কেউ যেন না দেখতে পারে, মানে দেখা গেছে আপনি কাউকে স্ক্রিনশট দিবেন অথবা আপনি দেখা গেছে কাউকে মানে স্ক্রিন শেয়ার করে দেখাবেন। সো আপনি যদি এখানে ক্লিক করে রাখেন তাহলে আপনার ব্যালেন্সে যত ডলার থাকবে সবগুলো স্টার থাকবে, কোনো ডলার দেখাবে না, মানে যত ডলার থাক কোনো ডলারই শো করবে না, জাস্ট স্টার দেখাবে। আপনি যখন আবারও এখানে একটা ক্লিক করে দিবেন তখন দেখবেন আপনার কিন্তু সেম আবারও এরকম চলে আসবে, অর্থাৎ আপনার ব্যালেন্সে ডলার কিন্তু শো করবে। সো আশা করি বুঝতে পারছেন। এবার আপনি যদি কারো কাছ থেকে কোনো টোকেন রিসিভ করতে চান তাহলে এই যে এখানে রিসিভ অ্যাড্রেসে ক্লিক করবেন। এই যে রিসিভ অ্যাড্রেস এখানে ক্লিক করলে তারা কিন্তু আপনাকে এরকম অ্যাড্রেস দিবে, জাস্ট কপি করে আপনার বন্ধুদের সাথে আপনি শেয়ার করলে, অর্থাৎ আপনি যার কাছ থেকে যেই টোকেন নেবেন সেইটা আপনি যখনই করবেন মানে রিসিভ করবেন, কেউ আপনার কাছে যখন অ্যাড্রেস চাবে আপনি এটা দিবেন। সো এই অ্যাড্রেসে পাঠিয়ে দিলে আপনার কিন্তু ওয়ালেটে চলে আসবে। সো আশা করি বুঝতে পারছেন। এইবার দেখেন
এখান থেকে আপনি যদি সেন্ড করতে চান, মানে আপনি কাউকে পাঠাবেন, তাহলে আপনি এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে আপনি জাস্ট এরকম অপশন চলে আসবে। সো আপনি যাকে সেন্ড করবেন তার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন, এখানে পেস্ট করবেন, আর আপনি কত টোকেন অথবা কত ডলার দিতে চান সেটা এখানে পেস্ট করে দিবেন। তাহলে এরপর দেখবেন এখানে কন্টিনিউ চলে আসবে। জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করলে তার কাছে কিন্তু চলে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। এইবার দেখেন আরেকটা জিনিস আপনাদের দেখে দিই। এইখানে দেখেন লেখা আছে কি ওয়ালেট। দেখেন আমি আরেকটু দেখাইতেছি। এই জায়গাটা আছে ওয়ালেট লেখা। জাস্ট এই ওয়ালেট আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার সামনে কিন্তু এরকম অ্যাড ওয়ালেট চলে আসবে। সো আমার এখানে একটা ওয়ালেট কানেক্ট করা আছে, তাই কিন্তু একটা টিকসনে দেখাইতেছে। আপনি চাইলে কিন্তু এখানে মাল্টিপল ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন এবং মাল্টিপল ওয়ালেট এখানে কিন্তু অ্যাড করতে পারবেন, ঠিক আছে? যেমনটা করা যায় ট্রাস্ট ওয়ালেটে। ট্রাস্ট ওয়ালেটে কিন্তু আমরা প্রত্যেকে জানি যে মাল্টিপল ওয়ালেট ক্রিয়েট করা যায় একটা অ্যাপসের মাধ্যমে, এবং মাল্টিপল ওয়ালেট কিন্তু একটা অ্যাপসে ব্যবহার করা যায়। সো আপনি চাইলে টোনকিপারে যে ওয়ালেট আছে সেখানে কিন্তু আপনি মাল্টিপল ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন এবং আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এখানে অ্যাডে ক্লিক করলে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে আপনাকে আবারও তারা ডাইনামিক পাস দিবে অথবা প্রাইভেট কি দিবে, সেগুলো সেভ করে রাখবেন, তারপরে ব্যবহার করবেন। অথবা আপনার যদি আগের কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ক্লিক করে জাস্ট ইনপুট করবেন, তাহলে দেখবেন কিন্তু হয়ে যাবে। এরপরে আবার হোমে চলে আসেন। হোমে আসার পর এবার সেটিংসে ক্লিক করেন। এই সেটিংসে ক্লিক করার পর দেখেন প্রথমেই কী আছে, ব্যাকআপ, ঠিক আছে? এই ব্যাকআপটা হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট খুলছিলেন, আমি কিন্তু প্রথমে দেখাইছিলাম যে আপনাকে যে রিকভারি পার্টসগুলো ব্যাকআপ করার জন্য। যদি ওই সময় আপনি ব্যাকআপ না করে থাকেন তাহলে এই যে এখানে আইসা যদি আপনি আবারও এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এখানে যে পিনটা দিয়েছিলেন 4 সংখ্যা, সেই পিনটা দিবেন এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবেন। দিলেই দেখবেন যে আপনার এটা কিন্তু মানে আপনার এখানে আপনার সামনে কিন্তু আপনার যে রিকভারি পার্টসগুলো আছে সেগুলো শো করবে, ঠিক আছে? সো সেগুলো আপনি মানে আবারও দেখে নিতে পারবেন, যাতে আপনার ভুল না হয়, সেজন্য মানে হারিয়ে না যায়। অর্থাৎ আপনি যদি কোনো কারণবশত দেখেছে অ্যাপসটাকে আনইনস্টল করে দিতে চান, তাহলে অবশ্যই এখানে আগে ক্লিক করে এই রিকভারি পার্টসগুলো আপনি ভালো এক জায়গায় সেভ করে রেখে তারপরে আনইনস্টল করবেন, ঠিক আছে? সো এরপরে দেখেন আবারও ব্যাক চলে আসি। এখানে আসার পরে দেখেন এই যে টোকেন, এখানে যা আছে কিচ্ছু করার দরকার নেই। কারেন্সির জায়গায় ইউএসডি আছে, থাকতে না, এখানে কোনো কিছু করার দরকার নেই। সো আপনারা জাস্ট এইভাবেই মানে থাকবে, কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে? সো আপনারা এইভাবে রেখে দিবেন। আশা করি বুঝতে পারছেন। আমি আপনাদেরকে যতটুকু সম্ভব চেষ্টা করলাম বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি একবারের জায়গায় 2-3 বার দেখবেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন, কারণ আমরা কিন্তু সবসময় আপনাদের মাঝে এরকম ভালো ভালো অফারগুলো শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, আপনাদের সবাইকে আমি অনুরোধ করব আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। কারণ দেখেন আমি কিন্তু প্রতিনিয়ত ভালো ভালো অফারগুলো বাইসা আপনাদের সাথে শেয়ার করি, এবং সেই সাথে প্রত্যেকটা অফারে দেখেন আমি কিন্তু ভিডিও দিই এবং কি ভয়েস দিয়েও কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি। দেখেন ভয়েস দিয়ে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি। তাই প্রত্যেকটা অফার আপনারা জয়েন করবেন, এবং বিশেষ করে আমি যে অফারগুলো শেয়ার করি বাইসা ভালো ভালো অফারগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করে থাকি। আর নতুন বন্ধু যারা জয়েন করবেন আপনারা প্রত্যেকে জয়েন হওয়ার পরে উপর দিকে আসবেন, এইভাবে উপর দিকে আসবেন, আইসা দেখবেন আপনারা অনেকগুলো ভালো ভালো অফার পাবেন। যদি এগুলোতে আগে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই জয়েন করবেন, কারণ প্রত্যেকটা অফার কিন্তু ভালো ভালো অফার। আমি কিন্তু বাইসা ভালো ভালো অফারগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করে থাকি। সো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।